আপনি কি মনে করছেন আর্জেন্টিনা খুব সহজে ইংল্যান্ডকে হারিয়ে দিবে, নাকি ইংল্যান্ডের হাইলি ট্যাকটিক্যাল কোচ টুখেলের স্ট্র্যাটেজির কাছে আর্জেন্টিনা ধরা খেয়ে যাবে? আর্জেন্টিনা ইংল্যান্ডের এই ম্যাচটা শুধুই কিন্তু একটা ম্যাচ নয়, এর পেছনে রয়েছে রুথলেস রিভেঞ্জ বা শক্ত একটা ইতিহাস। সেই ফকল্যান্ড ওয়ার থেকে শুরু করে 1986-এ ডিয়েগো ম্যারাডোনার সেই গোল বা হ্যান্ড অফ গড থেকে শুরু করে যদি বলি 98 ওয়ার্ল্ড কাপে যখন নাকি ডিয়েগো সিমিওনিকে লাথি মারার কারণে ডেভিড বেকহামকে রেড কার্ড পেতে হয়, ইংল্যান্ডের বিদায় হয়ে যায়। তারপরে আবার 2002 সালের বিশ্বকাপে এসে ডেভিড বেকহামের রিডেমশন, ইংল্যান্ড গ্রুপ স্টেজ থেকে কিন্তু বিদায় করে দেয় আর্জেন্টিনাকে। এরপরে মাঝের অনেকটা বছর, টু বি ভেরি স্পেসিফিক 21টা বছর কেটে গেছে, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়নি। এবং লিওনেল আন্দ্রেস মেসি তার ক্যারিয়ারের প্রথমবারের মতন ইংল্যান্ডকে ফেস করতে যাচ্ছেন, তাও কোন সময়? একটা ক্রুশিয়াল মোমেন্টে, যখন নাকি আর্জেন্টিনার সামনে আরও একটা ফাইনালের হাতছানি। আর্জেন্টিনা কখনোই সেমিফাইনাল হারেনি, এটা যেমন সত্য, ঠিক তার সাথে কিন্তু এটাও মানতে হবে যে আর্জেন্টিনার আজকের এই ইংল্যান্ড ম্যাচের ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি কেমন হবে তার উপরই কিন্তু ডিপেন্ড করবে আর্জেন্টিনা এই ম্যাচটাকে জিততে যাচ্ছে বা জিততে পারবে কি না। অনেকেই কিন্তু ডাউট করছেন স্কালোনি সেই একই পরিচিত মুখস্থ ছকে খেলাচ্ছেন এবং প্লেয়ার বায়াসড হয়ে ওই ডিপল, এনজো এবং ম্যাকঅ্যালিস্টারকে দিয়েই কন্টিনিউ করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই স্কালোনির ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্সের কারণে কিন্তু 2022 বিশ্বকাপটা আর্জেন্টিনা জিততে পেরেছিল। অনেকেই ভাবছেন যে আর্জেন্টিনা যেইভাবে করে খেলে এসেছে সেখানে স্কালোনির কোনো রকম কোনো হাত নেই, একইভাবে একই ফরমেশনে তিনি খেলাচ্ছেন। তারা ভুল করছেন। স্কালোনি নিশ্চয়ই আমার আপনার থেকে খানিকটা হলেও বেশি বোঝেন, কোথায় কোন সময় কাকে দিয়ে কিভাবে খেলাতে হবে সেটা কিন্তু তিনি আগেও করেই দেখিয়েছেন। সেটা এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত কি প্রয়োজন পড়েছে কি পড়ে নাই, সেইটার কিন্তু রহস্যটা উন্মোচন হবে আজকের এই ম্যাচে, যেখানে নাকি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হবে কোন স্ট্র্যাটেজিতে স্কালোনি তিনি তার দলকে খেলাবেন। স্কালোনি যে নিজেই একজন ট্যাকটিক্যাল জিনিয়াস, এমন সব মাস্টার স্ট্রোক দিয়ে তিনি 2022 বিশ্বকাপে এক এক ম্যাচে এক এক ফরমেশন দিয়ে কিন্তু চমকে দিয়েছিলেন, যেটা কিনা আমরা কল্পনাও করতে পারিনি। ঠিক যেমন আপনি যদি নেদারল্যান্ডসের ম্যাচটা কথা চিন্তা করে দেখেন, তাহলে সেখানে দেখবেন তিনি প্রথাগত 4জন ডিফেন্সের পরিবর্তে 3জন সেন্টার ব্যাক এবং 2জন ফুল ব্যাক দিয়ে কিন্তু খেলিয়েছিলেন, মানে 5-3-2 ফরমেশনে নেদারল্যান্ডসকে তিনি আটকে রাখার যে ছকটা এঁকেছিলেন, আপনি দেখেন নেদারল্যান্ডসের উইং পুরোপুরি কিন্তু তিনি অকেজো করে দিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু ম্যাচটা বের করে নিয়ে আসে আর্জেন্টিনা। এরপরে যদি বলি ক্রোয়েশিয়ার ম্যাচের এগেনস্টে আবার ট্যাকটিক্স ডিফারেন্ট ছিল। সেখানে ক্রোয়েশিয়ার যে একটা কম্প্যাক্ট মিডফিল্ড ছিল, সেইখানে তিনি কি করেছেন, ওই মিডফিল্ডটাকে ব্লক করে দেওয়ার জন্য তিনি 4জন মিডফিল্ডারকে নামিয়ে দেন এবং ক্রোয়েশিয়া কিন্তু থতমত খেয়ে যায় বা ক্রোয়েশিয়া কিন্তু ওই স্ট্র্যাটেজিতেই আটকে যায়। ফ্রান্সের সাথে ফাইনালের কথা চিন্তা করে দেখেন, ডি মারিয়া খেলার কথা রাইটে, তিনি তাকে লেফটে খেলান এবং সেখানে লেফটে খেলানোর পিছনে একটা কারণ ছিল। সেই কারণটা ছিল হচ্ছে ডেমবেলে এবং কুন্দেকে পুরোপুরি দুর্বল করে দেওয়া এবং আটকে ফেলায়। সেই কাজটাই কিন্তু করেছেন ডি মারিয়া এবং সেইখানে কিন্তু সফলতা পেয়েছিলেন স্কালোনি। এইখানে কিন্তু প্রমাণ পায় যে স্কালোনি তিনি গেম বাই গেম বা ম্যাচ বাই ম্যাচ কোন প্রতিপক্ষের এগেনস্টে কী ট্যাকটিক্সে তিনি আগাবেন সেটা কিন্তু তিনি খুব ভালো করে বোঝেন। এবং যখন কিন্তু তিনি প্রতিপক্ষকে রিড করেন, প্রতিপক্ষের স্ট্রেংথ কোথায় এবং উইকনেস কোথায়, সেই জোনটাকেই কিন্তু তিনি টার্গেট করে সেভাবেই কিন্তু তার স্ট্র্যাটেজিটা তিনি সাজান, সেইভাবেই কিন্তু ট্যাকটিক্সটা তিনি ফর্ম করেন। এবং যেই কোচ একটা ভঙ্গুর দলকে পুরোপুরিভাবে রিবিল্ড করেছেন, একটা টিম বানিয়েছেন, যেই টিমটাকে নিয়ে তিনি একটা ওয়ার্ল্ড কাপ জিতেছেন, 2টা কোপা আমেরিকা জিতেছেন, ফিনালেসিমো জিতেছেন, সেই কোচের স্ট্র্যাটেজি নিয়ে ডাউট করাটা কিন্তু আসলে অতটা মানায় না। আর তাই আমি বিশ্বাস করি আজকের এই ইংল্যান্ডের ম্যাচে তিনি তার ট্যাকটিক্যাল জিনিয়াস মুভটাই কিন্তু করবেন। তিনি যেই গদ বাঁধা ছকে খেলাচ্ছিলেন বলে আমরা বলছি বা অনেকেই কথা বলছি, সেই ছকের থেকে বেরিয়ে এসে নিশ্চয়ই এমন কোনো মাস্টার স্ট্রোক আজকের ম্যাচে তিনি দেখাবেন বা দেখাতে পারেন, যেটাতে কিনা আমরা অবাক হয়ে যেতে পারি। আমি আমার মতো করে আজকের এই ম্যাচটা নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি যে স্কালোনি কোন ট্যাকটিক্সে আজকের এই ম্যাচটা তিনি প্ল্যান করেন। যেমন এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি আর্জেন্টিনা হাই প্রেসিং ফুটবলটা খেলছে বা মিড ব্লকে এসে লো ইন্টেন্সিটি ফুটবল বা প্ল্যান নিয়ে কিন্তু তারা খেলেছে। এবং আমরা দেখেছি কিন্তু মিড ব্লকে আর্জেন্টিনা 4-4-2 ফরমেশনে কিন্তু প্রেস করার চেষ্টা করছে। কিন্তু ইংল্যান্ডের সাথে ব্যাপারটা কিন্তু ঠিক এমন হবে না, কারণ ইংল্যান্ড একটা কোয়াড্রেঙ্গেল তৈরি করে মিডফিল্ডে, যেখানে নাকি জুড বেলিংহাম, ডেকলান রাইস,
এলিয়ট অ্যান্ডারসন এবং নিকো ওরিলি এই যে কোয়াড্রাঙ্গেলটা তৈরি করে, সেখানে কে কাকে মার্ক করবে। এখানে আরেকটা জিনিস কিন্তু খুবই ট্রিকি হবে যে হ্যারি কেন যদি একটু ড্রপ করে তাহলে একটা ভেকেন্ট স্পেস কিন্তু তৈরি হবে আপার হাফে। যেহেতু মেসি কোনো মার্কার রোলে থাকবেন না, তাহলে গর্ডন এবং রাইট উইং থেকে বুকায়ো সাকা বা মাদুয়েকে যেই খেলুক না কেন, তারা কিন্তু ওই ভেকেন্ট স্পেসটাতে খুব ইজিলি অ্যাটাকে ঢুকে যেতে পারবে এবং তখন লেফট থেকে কিন্তু নিকো ওরিলি ওভারল্যাপ করে অ্যাটাকে চলে যাবেন, যেইনি কিনা ব্যাকআপ দিবেন গর্ডনকে, কারণ গর্ডন তখন ঢুকে যাওয়ার একটা স্পেস পেয়ে যাবে। এখানে আসলে একটা ট্রিকি জিনিস স্কালোনিকে আজকে ডিসাইড করতে হবে যে ওই অ্যাটাকটাকে স্টপ করার জন্য, বা যখন কিনা গর্ডন ঢুকে যেতে থাকবেন অ্যাটাকে, তখন গর্ডনকে স্টপ করা বা ওই পাশ থেকে বুকায়ো সাকাকে স্টপ করার জন্য আসলে ডিফেন্সে কাকে রাখবেন, এবং যখন নাকি নিকো ওরিলি ওভারল্যাপ করে অ্যাটাকে ঢুকে যাবেন তখন ওই উইংটাকে অকেজ করার জন্য কি মলিনা নাকি মন্টিয়েল নাকি অন্য কাউকে তিনি ওই রোলটাতে খেলাবেন। ইংল্যান্ড কিন্তু এই ওয়ার্ল্ড কাপে উইংটা খুব বেশি ইউজ করছে, তাদের ক্রস রেশিও কিন্তু এই ওয়ার্ল্ড কাপে প্রবাবলি সেকেন্ড হাইয়েস্ট। সো বুঝতে পারছেন যে ইংল্যান্ড কতটা বেশি উইং ডিপেন্ডেন্ট হয়ে অ্যাটাকে যায়। সেখানে স্কালোনি আসলে ওই উইংটাকে অকেজ করার জন্য কাকে দিয়ে সেই ছকটা সাজাবেন। এখন স্কালোনি কি 5-3-2 এই ফরমেশনে খেলাবেন আজকে? আমার কাছে আসলে 5-3-2 মনে হয় না। আমার কাছে মনে হয় যে প্রচলিত 4-3-3 বা 4-4-2 দিয়ে তিনি কিন্তু খেলাবেন। রাইটে কি মলিনাকে খেলাবেন? গিভেন দ্য সিচুয়েশন, মলিনার ফর্ম কিন্তু ওইভাবে করে আসলে এই ওয়ার্ল্ড কাপে তিনি পারফর্ম করতে পারছেন না বা অনেক বেশি বল লুজ করছেন। নাকি সেখানে আপনি কাউকে ইনভার্টেড উইং ব্যাক হিসেবে খেলাবেন? হতে পারে সিমিওনি, কারণ তাকে কিন্তু অ্যাথলেটিকোতে এই রোলে মাঝে মাঝে খেলাতে দেখা গিয়েছে, এমন নয় যে তিনি ওই রোলে কখনোই খেলেননি। আর এদিকে মিড ব্লকে কি সেই ডিপল আর এনজোকে দিয়েই কি স্কালোনি আজকে খেলাবেন কিনা? আমার কাছে মনে হয় যে একমাত্র একটা চেঞ্জ যেটা অবধারিতভাবে আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে ডিপলকে হয়তো আজকের ম্যাচে স্টার্ট করানো হবে না। সেখানে কাকে করানো হতে পারে? একজন কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ইংল্যান্ডের সাথে ম্যাচে। আর্জেন্টিনাও কিন্তু সেট পিস থেকে গোল করেছে, আর্জেন্টিনাও কিন্তু ক্রস করে গোল করেছে। সেখানে আমার কাছে মনে হয় যে একজন রানারকে প্রয়োজন। সেটা কে হতে পারে? দেখেন, এই আর্জেন্টিনার টিমের ভিতরে কিন্তু রানার হিসেবে বা কুইক রান মেক করতে পারেন হিসেবে কিন্তু ভ্যালেন্টিন বার্কোকে আমরা দেখতে পেয়েছি। থিয়াগো আলমাদার কথা বলতে পারি, বাট বার্কোকে কিন্তু এই ম্যাচে কি নামানো হবে? আমার কাছে মনে হয় কিন্তু বার্কো ক্যান বি আ ভেরি গুড অপশন। বাট বার্কো যেই পজিশনে, বার্কো ডিফারেন্ট পজিশনে খেলতে পারেন, বাট বার্কোকে কি ডিপলকে যদি না নামানো হয় সেখানে কি বার্কোকে নামানো হবে কি না, সেটা কিন্তু অনেক বড় একটা কোয়েশ্চেন থেকে যায়, এবং সেটা হয়তো বা আজকের এই ক্রুশিয়াল ম্যাচে সেটা করা হবে না। বাট ডিপলকে আজকে নামানো হবে না, সেটা আমার কাছে মনে হয় যে সেখানে হয়তো বা সিমিওনিকে নামানো হতে পারে, এবং রাইট ব্যাকে অ্যাজ ইউজুয়াল আপনি মলিনা বা মন্টিয়েলের কাউকে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে মলিনাকে দিয়েই তিনি স্টার্ট করাবেন। আচ্ছা, আজকে যদি মেসিকে ফলস নাইনে খেলানো হয় সেটা কেমন হতে পারে? মেসিকে ফলস নাইনে খেলিয়ে ধরেন কানেক্টেড রোলে যদি অ্যালভারেজ অথবা ম্যাক এই দুজন যদি কানেক্টেড রোলে থাকে, মেসিকে যদি ফলস নাইনে খেলানো হয়, অনেক দিন কিন্তু মেসি এই ফলস নাইনে খেলেন না, বাট মেসি কিন্তু ফলস নাইনে খেলতেন। সো এটাও তো হতে পারে আজকে। অনেক যদি কিন্তুই আছে, তবে ভরসা রাখতে চাই স্কালোনির ট্যাকটিক্সের উপরে, স্কালোনির স্ট্র্যাটেজির ওপরে একটা আস্থা রাখতে চাই ওয়ান মোর টাইম। কারণ স্কালোনি যেটা করে দেখিয়েছেন আগে বারবার অনেকবার, সেই স্কালোনির উপরে ভরসা আরও একবার রাখাই যায়। ইংল্যান্ড এমন নয় যে অজেয় একটা টিম। ফ্রান্স কালকে স্পেনের কাছে যেভাবে করে সারেন্ডার করেছে, ফ্রান্সকে যেভাবে করে স্পেন একেবারে উড়িয়ে দিয়েছে, তারপরে তো বলাই যায় যে ফুটবলে এনিথিং ক্যান হ্যাপেন। এবং সেখানে কিন্তু আমরা বলতেই পারি যে এই ইংল্যান্ড এতটাও কিন্তু কনভিন্সিংভাবে এই ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচ পার করে তারা আসেনি। সো এতটাও কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আর্জেন্টিনা তাদের বেস্ট ফুটবলটা যদি খেলতে পারে, অনেক গিভেন ডে, অনেক গিভেন মোমেন্ট যদি প্রত্যেকটা জিনিস ঠিকভাবে কাজ করতে পারে, তাহলেই কিন্তু আজকে আর্জেন্টিনা আরও একবার এই ইংল্যান্ডের সাথে এই মহারণটাতে পার পেয়ে আরও একবার ফাইনালে উঠে যাবে। আপনারা কি মনে করছেন স্কালোনি আসলে কোন ফরমেশনে যাবে? আমার কাছে মনে হয় যে 4-3-3 এই ফরমেশন আজকে স্কালোনি তার টিমটাকে সাজাবেন, এবং আমার কাছে মনে হয় যে আজকে ডিপল হয়তো বা স্টার্ট করবেন না, সেখানে সিমিওনিকে দিয়ে স্টার্ট করানো হতে পারে, অথবা নিকো পাসকে দিয়েও স্টার্ট করতে পারেন তিনি। আর অ্যাজ ইউজুয়াল আসলে সেরকম কোনো চেঞ্জেস আমরা আজকের ম্যাচে এসে দেখবো না, কিন্তু ট্যাকটিক্যাল মুভ বা স্ট্র্যাটেজিক্যাল মুভে কিন্তু আমরা চেঞ্জ দেখতে পাবো, ফরমেশনেও কিন্তু চেঞ্জ দেখতে পাবো বলে আমি
গতকালকে প্রেস কনফারেন্সে যেটা নাকি স্কালোনি বলেছেন সেই অনুযায়ী যদি ভাবি তাহলে সেটাই কিন্তু মিন করে। আপনারা কী ভাবছেন, আর্জেন্টিনা আজকে এই ম্যাচটাকে জিততে পারবে কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর্জেন্টিনা কয় গোল দিবে, ইংল্যান্ড কয় গোল দিবে, আর্জেন্টিনা কি ম্যাচটা জিতে আরও একটা ফাইনালে পথে যাচ্ছে স্পেনকে জয়েন করতে, জানান তো দেখি। যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।